এত কষ্ট করে লাভ হইতেছি কি কোন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যে কদিন আগে তো আমার কেয়ারের ভিডিও দেখছেন শশার। আমি বুঝতেছি না বিষয়টা, মানে এই যে এত সুন্দর করে ধরতেছে বুঝছেন, দইরা এই যে দাঁড়ান ছিঁড়ে দেখাইতেছি, এই যে দেখছেন, এই যে মানে সবগুলা যতগুলা বাইরে দিয়েছে আমার মনে হয় দুই একটা মনে ভালো খাইছি কিনা সন্দেহ। আমি এই যে সবগুলার মানে এখানে এই যে এই যে কদিন পর মানে এখানে পোকা ধরে নেবে, এই যে অলরেডি পোকা ধরে এলেছে দেখছেন। কি ওষুধ দেওয়া যায় এগুলো বুঝতেছি না। এই যে দেখেন এইটা কত ছোট, দেখেন এইটারও মানে ধরে এলেছে দেখছেন। মাথায় ধরতেছে না বিষয়টা, কি ওষুধ দেওয়া যায় আল্লাহ জানে। এই যে দেখেন, এই যে আরেকটা, মানে এত সুন্দর করে ফুল আসতেছে ধরতেছে, এই যে দেখছেন। দেখা যায় দেখছেন, এত কষ্ট করে যদি ফসল কইরা যদি মনে করেন দেন ভালো ইয়ে না পাইনি, যে খাইতে না পারি না ইয়ে করতে পারি, তাহলে মনে করেন কষ্ট করে লাভ কি কোন। আমি এলো এমন অনেকগুলো ফালাইছি বুঝছেন। এখানে দোকান টোকানও ওরকম মানে চিনা নাই জানা নাই, আর কপিলরা তো মনে করেন থাকে অনেক দূর, ওগুলো কইলে ওরাও মানে দিতে চায় না ঠিক মতো। এই আর কি অবস্থা, কি করবো মাথা ধরানো। ওই এরা ওই যে কুচা দেখাইছিলাম না, কুচারও একই অবস্থা, এত সুন্দর করে কুচা আসতেছে কিন্তু কুচারও মানে ওই একটু মানে একটু বড় হইলে দাগ লাগে যায়, একটু বড় হইলে দাগ লাগে যায়। কিছুক্ষণ আগে আমি একটা ফালাইছি এখান থেকে লই বুঝছেন। এখন মানে ওই যে কি পোকা কয় এগুলোর আক্রমণটা একটু বেশি হয়ে যেতেছে আমার মনে হয়। এখন গাছ হইছে মানে অনেক ছোট, মানে এই ছোট অবস্থা যদি আমি ওই আপনার গাছের আমার ফল গাছের ওষুধ আছে যদি ওগুলো দিতে যাই, দেখা গেছে আবার ফুল টুল জ্বলে দেবো বা গাছ জ্বলে দেবো, তখন তারও বিপদ। এই কারণে মানে ওইটাও দিতে পারতেছি না, এর কি অবস্থা। যাক, কেউ পরামর্শ বা ঘরোয়া কোনো উপায় যদি থাকে কেউ পরামর্শ দিয়েন, জানাইন। কারণ যে এত কষ্ট করছি এগুলো লই, এখন মনে করেন যেন শশা যা বাইরেতেছে মনে করেন সব খাই লইতেছে পোকে, এত কষ্ট করে লাভ হইতেছে কি কোন। ঠিক আছে।